আপনি ডটগুলো মিলান। একদিকে তারেক রহমান আশকারা দিচ্ছে তৌফিকের মতো এই ধরনের ছেলেকে, আর এদিকে ছাত্রদলের প্রেসিডেন্ট থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীরা এই টাইপের গুজব শেয়ার দিয়ে শাহবাগ থানায় হামলা করতেছে, হলে যে খুঁজতেছে। সোশ্যাল মিডিয়াতে আমাদের কর্মীরা গুজব ছড়ায়, গালিগালাজ করে। একজন ছেলে, আমাকে শেষ করতে দেন। ন্যাশনালিস্ট তৌফিক নামের একটা ছেলে, সে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিজম করে। এই ছেলেটা আমাদের ডাকসু নেত্রী জুমা রাফিয়া থেকে শুরু করে জামাতের যে মহিলা উইংয়ের যে নেত্রীরা আছেন, তাকে তারেক রহমান তার সাথে মিট করে তাকে বলেছে আমি তোমাকে ফলো করি। তাহলে যে গুজব ছড়ায় তাকে একটা দেশের প্রধান, সেই দিন শাহবাগ থানায় যে ঘটনার সূত্রপাত, সেখানে আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে ডাকসুর সদস্য প্রার্থী ছিল মাহমুদের উপর যে হামলা করা হলো একটা ফেক ফটোকার্ডের উপর ভিত্তি করে, এই ফটোকার্ডটা যে ফেক, এইটা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রুভড। তারা এটাকে ফ্যাক্ট চেকিং করেছে, তাদের বাংলা ফ্যাক্ট যেই প্রতিষ্ঠানটা আছে সেটা থেকে। সেই ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের মাধ্যমে এইটা গুজব প্রমাণিত হওয়ারও 2 ঘন্টা পরে শাহবাগ থানায় হামলা করা হলো। এইটার কি ব্যাখ্যা দিবেন ওনারা? ছাত্রদলের প্রেসিডেন্ট আমাদের রাকিব ভাই, নাসির ভাই, আবিদ ভাই, হামিম ভাই থেকে শুরু করে সবাই হরে ধরে সেই পোস্টটা শেয়ার করেছে। আপনি ডটগুলো মিলান। একদিকে তারেক রহমান আশকারা দিচ্ছে তৌফিকের মতো এই ধরনের ছেলেকে, আর এদিকে ছাত্রদলের প্রেসিডেন্ট থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীরা এই টাইপের গুজব শেয়ার দিয়ে শাহবাগ থানায় হামলা করতেছে, হলে যে খুঁজতেছে। আরেকদিকে আপনি শিবিরের কেন্দ্রীয় সভাপতির পেজে যান, আপনি তার আইডিতে যান, আপনি একটা গুজব, একটা উস্কানি আপনি কোথাও পাবেন না। আপনি সাদিক ভাইয়ের আইডিতে যান, ফরহাদ ভাইয়ের আইডিতে যান, আপনি কোথাও এই ধরনের কোনো উস্কানি পাবেন না। তো এই যে বলা হয় যে আমরা গুজব ছড়াই, একটা দলের টপ লিডারশিপ টপ টু বটম গুজব ছড়ায়া প্রকাশ্যে দিবে লোকে থানার মধ্যে হামলা করতেছে। আর আরেকটা দলের প্রেসিডেন্ট থেকে শুরু করে আপনি কোনো মহানগর পর্যায়ের নেতাও পাবেন না যে এই ধরনের উস্কানি দিচ্ছে। আপনার কাছে আসবো আমরা।